1280/700, ঠিক আছে? তাহলে আমরা এটা একটা আনকোড ক্রিয়েট করবো মনোসংখ্যা, তাহলে কি মনোসংখ্যা কিন্তু থামে দিবে আমরা এখান থেকে ফটোশপ থেকে নিব, এখান থেকে নিউ ফাইল থেকে নিউ, এখান থেকে হচ্ছে ওয়াইড দিব হচ্ছে 1280, এই যে হাবিব ভাই 720 না, এই যে আমিরুল ভাই, এই যে হাজির রশিদ, দেখতেই পেলাম না আমাদের হচ্ছে এখানে ভিডিও দেখি। ডিজাইন করতে হলে আমাদের এখানে পারফেক্ট ইমেজ আমরা নেব, যেহেতু আমরা গ্রাফিক্সের দিয়ে করি তাহলে গ্রাফিক্সের এগুলো দেওয়ার চেষ্টা করি। আমরা একটা কম্পিউটার রিলেটে ছবি দিই। ধরেন হচ্ছে আমরা এই ইমেজটাকে এখান থেকে আমরা আমরা এটাকে প্রেস করি এখানে, ঠিক আছে? এটা আমাদের এই ভিডিওতে প্রবেশ করানোর জন্য আকর্ষণ করবে, ঠিক আছে? তার আগে আমরা এখানে একটা মানুষের ছবি বা হচ্ছে এরকম ওই ওয়ালের দিকে তাকায় আছে সেগুলো এরকম আমরা লিখতে পারি যে হচ্ছে যে পাঁচটি ভুল করলে আপনার গ্রাফিক ডিজাইনে কখনো সফল হতে পারবে না। এখন মানুষ এটা দেখার সাথে সাথে যে কোন পাঁচটা, ঠিক আছে? ওইটা দেখা এখন ভিতরে আপনি যা দেওয়া দেন, ঠিক আছে? আমার সাথে গা লেখা লেখা কিন্তু আপনার সাতটা এটি কি করাচ্ছে ইউটিউবে থাম্বনেল ডিজাইন। আমরা এই ধরনের ওয়ার্ড দেবো, সেই কারণে আমরা একটা মানুষের ছবি নিয়ে আসবো, যে ওই দিকে এইভাবে টাকা দেয় তাহলে আমরা এখান থেকে একটা মানুষের ছবিটা এখানে ম্যান কিন্তু আর ইয়া দিয়ে আমার দোষ নেই, এখানে আমার কাছে এই এই ছবিটা ভালো করে ভালো করে দিবেন, এই ছবিটা আমরা নিলাম। এটা দেখেন যে ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেবো। এই লেয়ারটা আমরা রাস্টারাইজ করে দিই, নরমাল লেয়ার করে দিলাম। এখান থেকে আমরা এই যে সিলেক্ট সাবজেক্ট থেকে সরকারি সিলেক্ট করবেন, ওই সাবজেক্টটা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনি এটা দিয়ে দেবেন, শিফট এক্সিস দিয়ে এটা দিয়ে দেবেন। এই লেয়ার থেকে আমার সাবজেক্ট আলাদা করে দেবো, কন্ট্রোল দিয়ে দিয়ে। এখন খেয়াল করে দেখেন যে এটা তো অবশ্যই দেখুন আপনাকে কিনে দিবে, ঠিক আছে? তাহলে এই লেয়ার প্রয়োজন নাই, আমরা এটা ডিলিট করে দিতে পারি। শিফট এক্সিস এটা ফেরত দিলাম, তাতে এই যে এখানে স্মুথ থাকে, দেখেন এটা আমাদের ইয়ে হয়ে গেছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমরা যদি চাই যে হচ্ছে আমরা এই টেক্সটের কালার এরকম রাখবো না, কোনো কালার ইফেক্ট দেবো, তাহলে আমরা কি করবো, এই তো এখানে এই লেয়ারটাকে সিলেক্ট করবো, এখান থেকে আমরা চাচ্ছি যে গ্রিনই ব্যাকগ্রাউন্ড দিতে, এই গ্রিন কালারের আমরা এটা রাখবো, তাহলে আমরা এখান থেকে যাবো হচ্ছে সলিড কালার। সলিড কালারে যাওয়ার পর হচ্ছে এই গ্রিন কালারে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করবো। এখন দেখেন আমার পুরোটা ইয়ে হয়ে গেছে, তাহলে আমরা এখানে ভালো করে খেয়াল করে এখানে আমরা মুডটা চেঞ্জ করে দেবো, মুডটা চেঞ্জ করে যে কালারে আসছে দেখবেন যে আপনার এটা সবুজ কালার পিকচার হয়ে গেছে। এখন আমরা এটা ছবি দেখব, এখন দেখেন খেয়াল করে দেখেন এই ছবির সাথে আমার এই ছবিটা যাচ্ছে না, এটা একটু গ্রিনি করতে হবে। তাহলে আমরা হচ্ছে
এটাকে হচ্ছে ব্লেন্ডিং অপশনে যায়, এটাকে আমরা হালকা ব্লেন্ডিং করতে দেব। তাহলে দেখেন এই যে এই টেক্সটের এখানে গেলে দেখবেন যে ব্লেন্ডিং অপশন আছে। এই অপশনটা সবাই একটু সেটিংসগুলো ইয়ে করবে, ঠিক আছে? ব্লেন্ডিং অপশন ফটোশপে আমরা যেরকম ইলাস্ট্রেটর ইফেক্টের কাজ করি, এই ফটোশপে হচ্ছে ব্লেন্ডিং অপশন দিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা এটাকে ফার্স্টে হচ্ছে ইনার গ্লো, ঠিক আছে? এখানে ইনার গ্লো আছে, এই দেখেন আপনার হচ্ছে এটা সবুজ কালার হয়ে গেছে, ঠিক আছে? এটাতে ওকে করেন। তারপরে চাইলে আপনি আউটার গ্লো ইউজ করতে পারেন এখান থেকে। ব্লেন্ডিং অপশন আপনার সাইড দিয়ে এরকম সবুজ কালার হবে। এটা নয়েজ কম আছে, চাইলে আপনি অপাসিটি বাড়ায় দিতে পারেন, এরকম আপনার ইচ্ছা মতো চাইলে আপনি কমায় দিতে পারেন। এটাকেও করবেন, চাইলে এটাকে আরেকটু নিচেও দিতে পারেন। এখন হচ্ছে আমাদের এখানে লিখতে হবে, বাংলা লিখবো। যে আপনারা যদি অডিও ইউজ করেন এখানে লিখে নিতে, ঠিক আছে? এই যে অডিও ইউজ করার ক্ষেত্রে আপনি হচ্ছে ইউনিকোড টু ডিজিটাল কনভার্ট এটা দিয়ে লিখবেন। এখানে হচ্ছে কনভার্ট করে দিবেন। তাহলে এটা যখন এখানে পেস্ট করবেন দেখবেন যে হচ্ছে ডট ডট হয়ে গেছে, নাহলে গোল গোল হয়ে গেছে। এখানে কনভার্ট টু ক্লিয়ার করে দিবেন, এইটাকে কপি করবেন। এখন এখানে টেক্সট লেখার নিয়ম কি, এখান থেকে আপনি হচ্ছে এখানে ছোট নিয়ম কি করবেন, ছোট নিয়ম কি বোর্ড এই যে দুটো আছে, এখানে দুটো ক্লাস করবেন। টেক্সট সিলেক্ট করা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? এখানে নিচে দেন এই লেখাটাকে আপনারা পেস্ট করবেন, এই আপনার লেখা এখানে চলে আসছে। এখন হচ্ছে এখানে আপনি হচ্ছে সাজায় কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেন। এটাকে এই লেখাটাকে এখানে রাখেন, এখন মনে হয় যে এই দিক তাকায় আছে, লেখাটার দিকে তাকায় আছে। এইটাকে আপনি হচ্ছে চাইলে হচ্ছে ব্লেন্ডিং অপশনের মাধ্যমে একটু ফোকাস করতে পারেন, স্টপ দিতে পারেন, ঠিক আছে? এখানে দেখবেন যে আউটার গুলো আছে, এখান থেকে লাল কালার করে দেন। এখান থেকে সাইজ আপনি বাড়াইতে পারবেন, এরকম ক্যামেরা করা হবে, আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে দিলেন, দেওয়ার পর এটা ওকে করবেন।
এখন আমাদের লেখাটা একটু ইয়ে হয়ে গেছে, তাই তো? বুঝতে পারতেছি না। তাহলে আপনার আবার যাবেন হচ্ছে এখানে, জব সেবা আছে না, এখানে ক্লিক করবেন। এখান থেকে যে ব্যাক করলে এখান থেকে আপনি হচ্ছে অফিসে যান, দেখেন যে লেখাটাকে কি বলছে। এই অপশনটা নিজে ঘাটাঘাটি না করলে গ্রেডিং অপশনের আপনি বুঝতে পারবেন না। ফটোশপে অনেক কিছু আছে এর মধ্যে, যেগুলো আমরা স্টক দেওয়ার এবং আমাদের স্টকটা আমরা এমনি দিতে পারবো না। এখানে আপনি এমনি দিতে পারবেন। এখানে চাইলে আরেকটা ইমেজ অ্যাড করে দিতে পারেন। শিখতে পারবেন না অথবা সফলতা অর্জন করতে পারবেন না, আপনি এখান থেকে একটা ইমেজ অ্যাড করবেন, সেটা হচ্ছে এই ধরনের হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এখান থেকে যে কোনো একটা আপনি কোড করে নিয়ে আপনাদের বসাতে হবে। এই ধরনের যদি অবস্থা আপনাদের এখানে বসানো রাখতে হয়, তাহলে এই পিকচারটা প্লেস না করে ওপেন করতে, তাহলে পাশের ট্যাবে ওপেন হবে। এই যে পাশের ট্যাবে দেখেন ওপেন হয়েছে। আমরা যেটুকু করেছিলাম সেটুকু রাখবো, আর আমরা এটাকে কোড করে দেবো। আমরা রাখবো হচ্ছে ছবিটা, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা ম্যাজিক টুল দিয়ে এখানে একটা সাদা সিলেক্ট করলে মাঝে মাঝে সাদা থেকে যেতে পারে। তাহলে আমরা হচ্ছে ব্ল্যাকটা সিলেক্ট করবো, তাহলে সম্পূর্ণ ব্ল্যাকটা সিলেক্ট হয়ে যাবে। দিয়ে আমরা কন্ট্রোল দিয়ে এটাকে আলাদা করে দেবো। এখন দেখেন এখানে কন্ট্রোল যদি এখানে ক্লিক করে দেখেন আমার একটা সিলেকশন হয়ে গেছে না, এটাকে আমরা কপি করে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিই। দেখেন এখানে চলে আসে। তারপরে কন্ট্রোল কি দিবে, এটাকে সিলেক্ট করে একটু বড় করে, এই লেয়ারটা এই মানুষের লেয়ারের নিচে থাকে, তাহলে এটা নিচে থাকে। এইটাকেও চাইলে আপনি হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এটা কিভাবে দেখেন, এই যে এখান থেকে আমরা হচ্ছে শ্যাডো কালার সিলেক্ট করবো, দিয়ে এখান থেকে কালার, ঠিক আছে? তাহলে দেখছেন যে গ্রিন একটা ইফেক্ট থেকে গেল। আপনারা যদি মনে করেন যে একটু মুছার প্রয়োজন আছে, কিছু মুছে দিবেন, তাহলে এটাও মুছতে পারেন। ওই যে মাস্কিং করলে, এটাকে যদি মাস্কিং করেন তাহলে এটাকে মুছতে পারেন।
এবার একটা তৈরি করেন একটা তৈরি করে কারণ আপনারা থাম্বনেল হচ্ছে ইউটিউবেই তৈরি করতে হবে কিন্তু ফটোশপ দিয়ে করা লাগে তাহলে আপনার এটা তৈরি করতে হবে এগুলো ইউটিউবে এই যে সকালে খুব নামাজ পড়ছি কারণ আপনাদের যেহেতু সব শেষ। ক্লাস আছে ফটোশপ দিয়েও শিখে রাখা ভালো শীতটাই কেমন বানাতে পারবো ওটা নিয়ে। আপনাদের গেলে কেমন যেন খুব ভালো লাগে আমার ইচ্ছা মতো করে যাবে করা যায় যারা পারে তারা করা যায় ওটা সেটিং এ যায় এইখানে আপনাদের মতন করে আপনারা তৈরি করেন তাহলে এখানে ওয়ার্ডটা দিবেন যাতে আপনার এই রিলেটেড আপনি ভিডিও করতেছেন এটা যেন ভিউ হয় এই ওয়ার্ডটা আপনার হচ্ছে থাকতে হবে আপনাদের ইউটিউবে ক্লাস হয় না Thank you.